এই মুহূর্তের সবথেকে বড় খবর, তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে ফোনে প্রাণনাশের হুমকি। তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে ফোনে প্রাণনাশের হুমকি। এর ফলে আতঙ্কে জাকির হোসেন এবং তার পরিবারের লোকজন সহ অনুগামীরা। সেই কথাই সাংবাদিক সম্মেলন করে জানালেন জাকির হোসেন। এখন সেই সাংবাদিক বৈঠকে কি বললেন শুনুন KTN 5 গ্রাম নিউজ চ্যানেলে। দেখেন, আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন 2021 সালের 17 ফেব্রুয়ারি আমাকে স্টেশনে বম লাগে এবং আমার সঙ্গে 27 জন ইনজুরি হয়। তাদের আজ পর্যন্ত বিচার হয়নি এবং আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিভিন্ন রকম গালাগালি এবং বম মেরে দেবো সেই আমাকে হুমকি দিয়েছে। এবং আমরা চাইব, আমরা আমার ছুটি থানায় আমি এফআইআর করেছি, এই জিডি করেছি, জেনে আর পূর্ণাঙ্গ তদন্ত হয়ে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি, সেই কারণে আমাদেরকে এই হ্যারাস করার চেষ্টা করছে এবং কিছু দালাল আছে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে যে রেড করিয়ে দেবো, ফলস কেস করিয়ে দেবো। আমরা কিন্তু এই বিচারিত ভিতরে আছি, কেন মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি বলে আমাদেরকে এই বমের হুমকি দিচ্ছে এবং অশ্লীল গালাগালি এবং যে কোনো প্রাণে মেরে দেওয়ার ভয় করছে। কেন আপনারা জানেন আমার 1 মাস পরে আবার অপারেশন হবে, আমি কম্বাটুর যাব। কারণ হলো যে আমার পুজ পড়ছে, এখনো পা নিয়ে হাঁটতে পারি না, এখনো আমার ঘা শুকায়নি। আবার আমাকে এই হুমকির সুরে বলেছে, হুমকি দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে। একদিন না একাধিন। কারণ হলো দেখুন, আমরা অত হোয়াটসঅ্যাপ দেখার টাইম পাই না, বেশি দিন দিচ্ছে। আমি 2 দিন আগে লক্ষ্য করে দেখলাম যে আমাকে প্রচুর গালাগালি এবং হুমকির সুরে আমাকে দিচ্ছে। আমি প্রশাসনকে বলেছি জেনে কঠোর তার ব্যবস্থা করা হয় এবং কঠোর ব্যবস্থা নিয়ে জেনে মাননীয় মুখ্যমন্ত্রী যে তার বদনাম করার চেষ্টা করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমরা দল করি সেই কারণে আমরাকে এই ফাঁসানোর চেষ্টা করছে এবং এই হুমকি দেওয়ার চেষ্টা করছে। আমরা চাইব প্রশাসন যেন তাদের কঠোর ব্যবস্থা নেয় এবং কিছু দালাল আমি বলেছি যে আমাদেরকে বিভিন্ন রকম ডেট করিয়ে দেবো, ফলস কেস করিয়ে দেবো, এইগুলো বলছে। আমরা এই নিয়ে বিতৃষিত আছি। মানুষ এর ভালো কাজ করি, এই মানুষ সহ্য করতে পারছে না, তাই এগুলো মানুষ প্রতিঘাত করে মানুষকে ভয় দেখিয়ে আমাকে বিভিন্ন রকম হ্যারাস করা, মেনটেন হ্যারাস করতে। দেখুন, এটা আমার কাছে জানা নেই, প্রশাসনকে বলেছি, সেগুলো আমরা সমস্ত লিঙ্ক দিয়ে পাঠিয়েছি। মোবাইলটা আপনাদেরকে দেখাতাম, মোবাইলটা আমি থানায় দিয়ে পাঠিয়েছি এবং আমি সমস্তগুলোকে আমি স্ক্যান করেছি, আপনাকে সকলকে দেখাতে পারবো এবং এফআইআর নিয়ে এসেছি। এফআইআর আপনারা দেখুন। কারণ আমরা সবসময় স্বচ্ছভাবে থেকেছি, স্বচ্ছভাবে ব্যবসা করি এবং তাই আমরাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে যেভাবে হুমকি দিচ্ছে, এটা প্রাণের ভয়। পুরো বাড়ির লোক আতঙ্কিত এবং এলাকার কিছু আমার অনুগ্রামের আতঙ্কিত যে এই ধরনের বারবার হলে মানুষ বাঁচবে কী করে এবং মানুষের নিরাপত্তা কোথায়। তাই আমরা প্রশাসনকে বলেছি তার কঠোর ব্যবস্থা যেন হয় এবং এই ব্যবস্থা আপনারা জানেন যে এখন আমি শুকাইনি, আবার আমি বলছি যে আমি আবার অপারেশনে যাব, কারণ আমার পুজ করছে এবং হাঁটতেও পারছি না। আপনারা দেখেন যে আমি পা এক পায়ে চলতে পারি না এবং সেই কারণে আমি নিজে আতঙ্কিত আছি। আবার সেই ধরনের আতঙ্ক ছড়ার চেষ্টা করছে এবং বিভিন্ন রকম ভয় দেওয়ার চেষ্টা করছে। আমরা এক সুব্যবস্থা চাই। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ যে তার প্রশাসন গোটাটাই জেনে দেখে তার কঠোর ব্যবস্থা করে। কতদিন থেকে আপনাকে হুমকি দিচ্ছে? দেখুন, আমি মোবাইলের অত আমি এক্সপার্ট নয়, অতটা আমি বুঝি না। আমি হঠাৎ করে পরশুদিন আমার নজরে আসে যে কী লিখছে দেখি, কেন বিভিন্ন মানুষ লিখে পরশুদিন দেখছি বম মেরে দেবো বলছে, অশ্লীল গালাগালি, হুমকি দেখাচ্ছে। আমাদের কি অপরাধ আমি বুঝতে পারলাম না, কোথায় থেকে কে করছে সেটাও জানি না। আমরা নাম্বার আছে, আপনার নাম্বারটা দেখে নিন এবং আমাদেরকে বারবার করে এই হুমকি দিয়েছে, রাগও দিয়েছে। আমরা কিন্তু প্রশাসন এবং আপনাদের মিডিয়া ভাইকে বলবো আপনারা এর সুব্যবস্থা হয় সেই ব্যবস্থা। হুমকিটা কি আপনাকে দেওয়া হচ্ছে না পরিবারকে দেওয়া হচ্ছে? হ্যাঁ, একটা ফোন থেকে বারবার আসছে। ওটা কি আপনারা কি পরিবারকে না লেখা ছিল? হুমকিটা লেখা ছিল। হুমকিটা কি আপনাকে দিচ্ছে না পরিবার সহ? মানে সবাইকেই হুমকি দিচ্ছে। বম মেরে দেবো মানে কি একজন থাকবে, একাধিক লোক থাকবে, তাকে সবকে বম মেরে দেবে। আমার তো যে সিকিউরিটি থাকে, আমার সঙ্গে ফোর্স থাকে, তারও মেরে দিতে পারে এবং তার আমার সঙ্গে আমার অনেক শুভাকাঙ্ক্ষী লোক আছে, তারা থাকে, তাদেরকে মেরে দিতে পারে। সেই হুমকি বারবার
এরা কি নির্দিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত এরা? দেখুন নিমতি থেকে ঘটনা যুক্ত হতে পারে, কারণ হলো যে তারা নিশ্চয়ই নাহলে একবার করে সাহস না কি করে পায়, তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দৃষ্টির ব্যবস্থা করে তার কঠোর ব্যবস্থা করে সেই ব্যবস্থা করছি। এই বিষয়টি কি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ এই বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্ব- দেখুন আমি কালকে এফআই করেছি, উদ্যোগভবনকে আমরা অবশ্যই জানাবো, কারণ এই ইলেকশন চলছে। আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে আমি জানাচ্ছি, দিদির কাছে অনুরোধ, উনি আমাদের বাংলার মা, বাংলার জন্য সব প্রতিটা মানুষকে রক্ষা করার জন্য উনি আছেন। আমরা চাইবো অবশ্যই রক্ষা করবে এবং তার কঠোর ব্যবস্থা করবে, এই আশা রাখছি। আপনি একজন প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক, আপনার উপরে বারবার এরকম হুমকি আসছে, আপনি নিরাপত্তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে কি দাবি জানান? দেখুন নিরাপত্তা যথেষ্ট দিয়েছে, কেউ খারাপ লোক আছে, খারাপ লোকের তার ব্যবস্থা করবে। আমরা চাই বাংলা শান্তভাবে চলার চেষ্টা করি। আপনারা জানেন আমার এখানে আসলে যে একজন গরিব মানুষ আছে, তবু তাদের সঙ্গে ভালো ব্যবহার করি, মা বলে ভাই বলে কথা বলি, এবং কেউ বলতে পারবে না করছে খারাপ আমি ব্যবহার আচরণ করি, কারণ আমার এটা শখ বা এটা আমি জনসভা করতে এসেছি, তাই জনসভার মতো করি। কেউ বলতে পারবেন না যে আমি কোনো লোকের সঙ্গে খারাপ ব্যবহার করেছি এবং খারাপ ব্যবহার করার সেই দমানোর চেষ্টা করছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে দমানোর চেষ্টা করছে, তার দলকে দমানোর চেষ্টা করছে, বিভিন্ন রকম হুমকি। তাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করছে। বললাম যে কিছু দালাল আছে যে বলে ফ্যাক্টরি রেড করে দেবো, ফলস কেস করে দেবো, এগুলোও করছে, আমাদেরকে বিভিন্ন রকম মেন্টাল চেষ্টা সূত্র অনুযায়ী এই যে যেটা এসছে সেটা ঝাড়খণ্ড এলাকা থেকেই আসছে বলে মনে করা হচ্ছে। এই ব্যাপারটা এই সম্বন্ধে দেখুন কোথাকার আছে প্রশাসন বুঝবে, যে ঝাড়খণ্ডেরই হোক, বাংলাদেশেরই হোক এবং অন্য রাজ্যের হোক, দুষ্কৃতির কোনো নেই, দুষ্কৃতির সাজা হওয়া উচিত। আমি মনে করি আপনারা মিডিয়া ভাইরা আছেন, আপনাদেরকে অনুরোধ যে আপনারা ভালো করে দেখুন আর দুষ্কৃতিতে দমন হয়েছে। তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি সেটা জানি না, মাননীয় মুখ্যমন্ত্রী দল করি, ভালোভাবে করি, এটাই মানুষের সহ্য হয় না। আমরা কোনো খারাপ কাজ করি না, আমরা খারাপকে সাপোর্টও করি না। মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সৎভাবে চলে, আমি সৎভাবে চেষ্টা করছি, কিন্তু মানুষের সৎের সহ্য হয় না, তাই সেগুলো তারা উদ্দেশ্যপূর্ণভাবে আপনি যা কর্মসূচি করতে পারেন, যা ব্যবসা খুশি করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু হুমকি, এই যে বোমবারুদ, এগুলো বলার মানে বলার জায়গা নাই। এত বড় সাহস কি করে হচ্ছে? সেই দুষ্কৃতিকে দমন করতে হবে এবং আমাদের প্রশাসন দেখছে, অবশ্যই দমন। এতক্ষণ KTN পাঁচগ্রাম নিউজে শুনলেন বিধায়ক জাকির হোসেনের সাংবাদিক সম্মেলন। আজকে মূলত সাংবাদিক সম্মেলন করার কারণ তাকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার ফলে আতঙ্কে আছেন তিনি এবং তার পরিবারের লোকজন সহ অনুগামীরাও। তাই আজকে বিধায়ক জাকির হোসেনের সাংবাদিক বৈঠক করা বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট KTN পাঁচগ্রাম নিউজ।